বাস স্ট্যান্ডে কোথায় কি বাস পেয়ে যাবে এবং সেখানকার টাইমিংগুলো সমস্ত কিছু জেনে যাবে এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এরপর ওই দিকটাতে আছে, হ্যাঁ এখানে রেস্ট গাড়িগুলো দাঁড়ায়, রেস্ট গাড়িগুলো যেগুলো লাইন থেকে এলো, লাইন থেকে এসে এখানে রেস্ট গাড়িগুলো দাঁড়াবে। গাড়ি এলো রানীগঞ্জ থেকে এলো এই মাত্র, হ্যাঁ রানীগঞ্জ থেকে, হ্যাঁ রানীগঞ্জ থেকে এলো এটা। আচ্ছা, এই দিকটা একটা স্ট্যান্ড, এই দিকটা আরেকটা স্ট্যান্ড। মানুষ ভাড়া দিবি দেখিয়া, ঠিক আছে টাইম অফিস। আর এই যে এখান থেকে মাইকিং করা হয়, অ্যানাউন্স বলতে পারো। জয়পুরের আইটেম অনেকেই আছে, যেমন মটন আছে, চিকেন আছে, চারাপোনা আছে, পোস্ত মাছ আছে, মাছের কালিয়া হবে। সো হ্যালো গাইস, এই পৃথিবীতে এত রাহুলের মাঝে আরেক রাহুলের আরেকটি ভিডিও। তো আজকের এই ভিডিওটা কী রিলেটেড হতে চলে তোমার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে। হ্যাঁ, আমি কিন্তু এর আগে বাঁকুড়া বাস স্ট্যান্ড সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেরকমভাবে কোনো তথ্য দিতে পারিনি সেখানে। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সমস্ত তথ্য দেবো। তোমরা বাঁকুড়া বাস স্ট্যান্ডে কোথায় কি বাস পেয়ে যাবে এবং সেখানকার টাইমিংগুলো সমস্ত কিছু জেনে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ। তো এখানে একজন স্যার থাকেন, তো স্যারের কাছ থেকে আমরা জেনে নেবো যে এইখানে সম্পর্কে যে কোথায় কি বাস পাওয়া যায় এবং সেইখানকার টাইমিংগুলো কিরকম। এই দিকটা হচ্ছে, হ্যাঁ বলুন স্যার। এই দিকটা হচ্ছে ওই ফুলকুসমা, আচ্ছা আচ্ছা, টালডাংরা এই সাইডটা, এই সাইডটা গাড়িগুলো যেখানে গাড়িগুলো আসছে তার এই সাইডটা দেখতে পাওয়া যায়। এই দিকটা হচ্ছে ফুলকুসমা, তালডাংরা, সিমলাপাল, ঝাড়গ্রাম সব গাড়িগুলো এইদিকে দাঁড়ায়। আচ্ছা 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 আচ্ছা, এরপর ওই দিকটাতে আছে, হ্যাঁ এখানে রেস্ট গাড়িগুলো দাঁড়ায়, রেস্ট গাড়িগুলো যেগুলো লাইন থেকে এলো, লাইন থেকে এসে এখানে রেস্ট গাড়িগুলো দাঁড়াবে। কেমন? হ্যাঁ। এরপর টাইম কিপার আছে, হ্যাঁ টাইমটা মাইকিং এ বলা হয়, মাইকিং করে বলা হয় কোন গাড়িটা কটার সময় ছাড়ছে। এখানে মোটামুটি ওই 4:30 5টা থেকে গাড়ি সব বেরোয়, সব লাইনেরই গাড়ি বেরোয় এইখান থেকে। ঠিক আছে, এরপর চলুন ওই দিকটা যাই, ওই দিকটা দেখায়। এই গাড়ি এলো রানীগঞ্জ থেকে এলো এই মাত্র, হ্যাঁ রানীগঞ্জ থেকে, হ্যাঁ রানীগঞ্জ থেকে এলো এটা। স্যার মোটামুটি সকাল কটার সময় বেরিয়েছিল বলতে পারবেন? এটা সকালে 10টার সময় বেরিয়েছে, 10টার সময় বেরিয়েছে, 10টার সময় বেরিয়েছে। এই এলো কেমন, হ্যাঁ রানীগঞ্জ থেকে। আচ্ছা, এরপর ওই দিকের গাড়িগুলো দেখায়। ওই স্ট্যান্ডটা এটা, এই হাড়মাসা লক্ষ্মীসাগর যাবে এই গাড়িটা, এই এখন যাবে, এটা হাড়মাসা লক্ষ্মীসাগর যাবে। এরপরে আরেকটা গাড়ি আছে, এই গাড়িটা যাবে পাঁচমুড়া, সাবরাকন পাঁচমুড়া, এই গাড়িটা যাবে পাঁচমুড়া সাবরাকন বিদীপ্তা, হ্যাঁ বিদীপ্তা। এখানে খাবার হোটেলগুলো আছে সব, হ্যাঁ যেসব যাত্রীরা আসে তাদের খাওয়া দাওয়া বা স্টাফরা সব এখানেই খাওয়া দাওয়া করে হোটেলে। এটা হচ্ছে টাইম অ্যানাউন্স অফিস, এইখানে এই যেটা টাইম অ্যানাউন্স অফিস। আচ্ছা, গাড়িগুলোর টাইম বলে তাদেরকে ছাড়ার জন্য বলা হয় যে ওই স্ট্যান্ড থেকে এই রুটের গাড়ি ছাড়ছে, এই স্ট্যান্ড থেকে এই রুটের গাড়ি ছাড়ছে। এই রুটটা হচ্ছে খাজরা লাইন, খাজরা, বান্দোয়ান, ঝিলিমিলি, হ্যাঁ এইদিকের মানবাজার, এই স্ট্যান্ড থেকে ছাড়ে, এই স্ট্যান্ড থেকে এই পুরো লাইনটাই। হ্যাঁ, এই গাড়িগুলো বান্দোয়ান, খাদরা, হ্যাঁ মানবাজার, বিষ্ণুপুর, আচ্ছা আচ্ছা, চুচুড়া, হ্যাঁ তারপর হলদিয়া, হ্যাঁ এই গাড়িগুলো সব যাচ্ছে এখান থেকে। তো এই সাইডে তোমরা পেয়ে যাবে বাদোয়ান, খাদরা, মানবাজার। এই যে স্টেশন ঢুকতে অ্যাকচুয়ালি এই সামনে যে গাড়িগুলো দেখতে পাবে, মানবাজার, দীঘা, চুচুড়া, কলকাতা সব এখান থেকে ছাড়ে। আচ্ছা আচ্ছা, এরপর ওইদিকে আরেকটা স্ট্যান্ড আছে, চলুন ওদিকে চলুন। দেখায়। তো এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে মানবাজার, খাদরা এই ছাড়ছে, আর ওই সাইডে আমরা নিয়ে যাবো যে ওইখান থেকে কি কি বাস পাওয়া যায় ওইদিকে। ওই স্ট্যান্ড আছে, তো চলুন স্যার ওইদিকে ওই যে রেস গাড়িতে যেগুলো বললেন অ্যাকচুয়ালি সেগুলো এখন আর ছাড়বে না, সেই কাল সকাল দাঁড়িয়ে গেল। ওইটা একটা স্টপেজ, আচ্ছা, এই দিকটা একটা স্ট্যান্ড, এই দিকটা আরেকটা স্ট্যান্ড, মানে এই স্ট্যান্ড বলতে পারো বাস স্ট্যান্ড। আর এই সাইডে একটা আরেকটা আছে, চলো তোমাদের আমি ওই সাইডটাও নিয়ে যাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আমরা এখন বাস স্ট্যান্ডের আরেকটা সাইডে চলে এসেছি, আরেকটা পার্টে বলতে পারো, মানে একটা বাস স্ট্যান্ড ওইখানে মেন, আর এই সাইডেও আরেকটা আছে। তো এখানেও কি কি বাস পাওয়া যাবে, টাইমিংগুলো সব কিছু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। এই সাইডটাতে বর্ধমান গাড়িগুলো এখান থেকে ছাড়ে, বর্ধমান, পাত্রসাহেব, সোনামুখী যাওয়ার যে গাড়িগুলো এইদিকে স্ট্যান্ড, এই সাইডটাতে পেয়ে যাবে, এই স্ট্যান্ডটা থেকে ছাড়ে। মোটামুটি বাসের নামগুলো যদি একটু বলে দিতেন কি কি। মোটামুটি গাড়িগুলো আছে সব কোম্পানির গাড়ি, এক একটা আলাদা কোম্পানি, সব এখান থেকে ছাড়ে। এইদিকে ওই বর্ধমানের গাড়িগুলো, বর্ধমানের গাড়ি, সোনামুখী, পাত্রসাহেব, ইন্দাস, এই গাড়িগুলো। এই স্ট্যান্ডটা হচ্ছে দুর্গাপুরের স্ট্যান্ড, এই যে এই স্ট্যান্ডটা হচ্ছে দুর্গাপুরের স্ট্যান্ড। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, হ্যাঁ এগুলো সব দুর্গাপুর যাবে, পরপর দুর্গাপুরের গাড়ি। আর এই গাড়িটা হচ্ছে কেঞ্জাকুড়ার গাড়ি, বাঁকুড়া কেঞ্জাকুড়া যায় এই গাড়িতে, এটা কেঞ্জাকুড়া যায়। এই দিকটাতে কেঞ্জাকুড়ার গাড়িগুলো দাঁড়ায়। কেমন?
এরপর এইদিকে আরেকটা স্ট্যান্ড আছে, এই যে সামনেটা যায়, সামনেটা গিয়ে এই ছবিটা তুলি, বাসটার ছবিটা। হ্যাঁ, এটা মুকুটমণিপুর থেকে এলো, দুর্গাপুর যাবে। হ্যাঁ, মুকুটমণিপুর থেকে এলো, এটা দুর্গাপুর যাবে। আর এই সাইডটা স্যার বলছি দেখুন, এই সাইডটা হচ্ছে ছাতনা, বেজিয়া, রানীগঞ্জের স্ট্যান্ড। এই সাইডটাতে এদিক থেকে গাড়িগুলো ছেড়ে যায়। আচ্ছা আচ্ছা, এই দিক থেকে রানীগঞ্জ, বেজিয়া, হ্যাঁ, শালতোড়া, ছাতনা, এইসব গাড়িগুলো এদিক থেকে ছেড়ে যায়। এই যে আছে, হ্যাঁ হ্যাঁ, এটা একটা আরেকটা আলাদা স্ট্যান্ড, কেমন? এই যে রানীগঞ্জের গাড়ি, রানীগঞ্জের গাড়ি ছেড়ে যাবে। শালতোড়া লাইনের গাড়ি, শালতোড়া লাইনের গাড়ি। এই দিক থেকে আরো আছে। আচ্ছা, দেখো এইদিকে যে গাড়িগুলো থাকে, এই গাড়িগুলো সব রেস্ট গাড়ি। এগুলো সব রেস্ট, যতগুলো এখানে আছে এই মুহূর্তে সব রেস্ট। সেই গাড়িগুলো এবার এগুলো সব আবার কাল সকালে, কাল থেকে ছাড়বে। এগুলো কাল থেকে ছাড়বে। কাল থেকে এগুলো সব ছাড়বে। বাঁকুড়া বাস স্ট্যান্ড খুব বড় বাস স্ট্যান্ড। হ্যাঁ, সব জায়গার বাস এখান থেকে পাওয়া যায়। হ্যাঁ, না এটা ইউটিউবে দিবে বাঁকুড়া বাস স্ট্যান্ড সম্বন্ধে, কোনখানে কি বাস পাওয়া যায়, টাইম কিপার, হাতি যাবি সব। আমার গাড়িগুলো ভাড়া দিবি দেখিয়ে, ঠিক আছে? তোমার গাড়ির নামটা বলে দাও, তোমার গাড়ির নামটা বলে দাও, নাম্বারটা বলে দাও, গাড়ির নামটা বলে দাও তোমার। মন্দিরের ইন্দিরা ট্রাভেল। আর তোমার কন্ট্যাক্ট, তোমার সাথে কন্ট্যাক্ট করবো কি করে? তোমার কন্ট্যাক্ট নাম্বারটা, ফোন নাম্বার। 9434 হ্যাঁ, তারপর 313 755। ঠিক আছে, বাস রিজার্ভের জন্য যোগাযোগ করুন। ভালো করে দেখিয়ে দে মার্কেটটা, আমার ছবিটা তুলে নে। ঠিক আছে। তো এখন আমি স্যারের সাথে মার্কেট ঘুরছি, মানে বাঁকুড়া বাস স্ট্যান্ড প্রপারলি ঘুরছি। আর স্যার আমাকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি কোথায় কি বাস, তার টাইমিং, সমস্ত কিছু দেখাচ্ছে আমাকে। আর সত্যি কথা বলতে কি, আমি বাঁকুড়া বাস স্ট্যান্ডে এতবার এসেছি, এত বাসে যাতায়াত করেছি, ট্রাভেলস করেছি, কিন্তু সেরকমভাবে বাঁকুড়া বাস স্ট্যান্ড সম্পর্কে জানতাম না। কিন্তু স্যারের সাথে এসে খুবই মানে কী বলবো স্যার, অসংখ্য ধন্যবাদ। মানে আমিও প্রপারলি জানতে চাই কোথায় কি বাস পাওয়া যাচ্ছে, তার টাইমিং। আর এটা হচ্ছে যে টাইম অফিস। আর এই যে এখান থেকে মাইকিং করা হয়, অ্যানাউন্স বলতে পারো, যে কোথায় কি বাসটা পাওয়া যাচ্ছে, তার টাইমিং, সমস্ত কিছু তথ্য কিন্তু এইখান থেকেই করা হয়। তো এই সাইড থাকেন তিনি অ্যানাউন্সমেন্টটা করেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অ্যানাউন্স হয়, টাইম বলে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো এইখানটায় দেখতে পাবো যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি। আর এই বাসেসগুলো অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা মানে বাঁকুড়া বর্ধমানের গাড়িগুলো, বাঁকুড়া বর্ধমান, নবদ্বীপ, এই জায়গাটা। আর এটা কি, এটা ক্লাব টাইপের কিছু? না, এটা হচ্ছে ড্রাইভার কল্যাণ সমিতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্রাইভার কল্যাণ সমিতি। হ্যাঁ, ড্রাইভার কল্যাণ সমিতি। আর ওইটা হচ্ছে বাস মালিকদের একটা অফিস। অফিস, বাস মালিকদের যারা থাকেন, হ্যাঁ, বাস মালিকদের অফিস। দিক দিয়ে বাসগুলো ঘুরে আসে, ওই দিক দিয়ে ঢুকে এদিকে বেরিয়ে আসে, এই দিক দিয়ে বেরিয়ে যায় সব বাস। তো এখন আমরা ওই সাইডটাতে, যে সাইডটাতে আমরা প্রথমে তো গেছিলাম, তো সেই সাইডটাতে আবার রিটার্ন যাচ্ছি। মানে ওই সাইডে হয়ে আবার অনেকগুলো বাস আছে। তো চলো আবার আমরা সেই জায়গাতেই যাচ্ছি অ্যাকচুয়ালি, যেইখান থেকে আমরা শুরু করেছিলাম ভিডিওটা। যেগুলো আবার ওইদিকে ওই স্ট্যান্ডে যাওয়ার গাড়ি, সেগুলো এই দিক দিয়ে ঘুরে চলে যায়। বাস স্ট্যান্ডে অ্যাকচুয়ালি ঢোকার রাস্তা এইটা, এইটা এন্ট্রান্স। যেগুলো অ্যাকচুয়ালি ঢোকার গাড়ি সেগুলো ঢুকে যায়, আর যেগুলো বেরোতে যায় এগুলো সাইডে চলে যায়। আচ্ছা আচ্ছা, আর এই সাইডটাতে গ্যারেজগুলো আছে অ্যাকচুয়ালি, যদি বাসের কোনো সমস্যা হয়। এই বাসগুলো সব গাড়ি গেল, এসে লাইন কাল সকালে যাবে, এগুলো কোনো এসছে। আর এই সাইডটাতে বাসের রিপেয়ারিং সমস্ত কিছু গ্যারেজগুলো আছে, মেকানিক্যাল গ্যারেজগুলো আছে। যিনি আমার সাথে ছিলেন, যে ব্যক্তি আমার সাথে ছিলেন, তো সমস্ত তথ্য তোমাদেরকে দিল, যে বাঁকুড়া বাস স্ট্যান্ডে কোথায় কি বাস পেয়ে যাবে তার টাইমিং সম্পর্কে বললো, এবং আমাকে পুরো বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে রেখেছে। আর তারও একটা বলতে গেলে, এখানে যে বাঁকুড়া বাস স্ট্যান্ডের সামনে একটা দোকান আছে, সেটা হচ্ছে যে কিসের দোকান স্যার? ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, গাড়ি রিপেয়ারিং, গাড়ি রিপেয়ারিংয়ের গ্যারেজ, গাড়ি রিপেয়ারিং মানে সমস্ত। হ্যাঁ হ্যাঁ, সাইডের অ্যাকচুয়ালি যে গ্যারেজটা আছে সেটা তোমাদের বলে দিই। বাস স্ট্যান্ড থেকে ঢুকতে একবারে এই সাইডটাতে, দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম কোণে। আর যদি কোনো সমস্যা হয় গাড়ির, যদি তোমার গাড়ির কোনো সমস্যা হয়, তবে অবশ্যই স্যারের কাছে আসলে হেল্প করি। অনেক গ্রামান্তর থেকে আসে, তো আচ্ছা, তারা খুঁজে পায় না বাস, তাদেরকে আমরা মানে বাসে গিয়ে চাপিয়ে দিই।
তারপর বাথরুমও খুঁজে পায় না মানুষ, অনেক- সেই বাথরুমের জায়গাও দেখিয়ে দিই। অনেকে আসে তো এটা একটা মানবিক ব্যাপার আর কি, সেই হিসেবে আমরা এগুলো করি এখানে সোশ্যাল ওয়ার্কের মতো। থ্যাংক ইউ স্যার। সো এটাই ছিল বাঁকুড়া বাস স্ট্যান্ডের সম্পর্কে কিছু তথ্য। এবার আমি তোমাদেরকে দেখাবো যে বাঁকুড়া বাস স্ট্যান্ডে এসে তোমার যদি বাসের টাইম একটু লেট থাকে তাহলে তোমরা কীভাবে কোথায় কী খাওয়া দাওয়া করবে তো সব কিছু দেখাবো। এই সাইডটাতে দেখতে পাবে যে হোটেলগুলো আছে, খুব কম খরচে কিন্তু এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হোটেলগুলোতে। এখানে এক দাদাকে পেয়ে গেছি, তার সামনে একটা রাজ হোটেল আছে, তো সেই দাদার কাছ থেকেও তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। তো দাদার মুখ থেকে শুনে নেবো যে এখানে কী কী পাওয়া যায় আর টাইমিংটা জেনে নেবো, মেন কথা টাইমিং, যে করা থেকে করার জন্য দাদা থাকে এখানে। বলো। আমাদের এই হোটেল সকাল থেকে আর কি খোলা হয়, যেমন সকাল 7টা থেকে, আর মোটামুটি খাবারের ব্যবস্থা আমরা সকাল 8টার থেকে করে দিই। সকাল 8টার থেকে যেমন একটা সবজি, আলু ভাজা, ডাল, এই পেঁয়াজ লঙ্কা লেবু হেরি ফেরি দিয়ে আমরা খাবারটা দিই, এবং কিছুক্ষণ পরেই এই মাছ ডিম মাংস অনেক কিছুই যায়। টিফিনের মধ্যে রুটি পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না। আচ্ছা, রুটি সবজি পাওয়া যায়। আর দুপুরের আইটেম অনেকেই আছে, যেমন মটন আছে, চিকেন আছে, চারাপোনা আছে, পোস্ত মাছ আছে, মাছের কালিয়া হবে, তারপরে আরও মরলা, আবার সিজনের সময় যেমন ইলিশ মাছ পাওয়া যায়, পমপ্লেট পাওয়া যায়, আচ্ছা। আরও ইত্যাদি। আর সন্ধ্যার সময় মানে 7টা থেকে, সন্ধ্যা 7টার থেকে রুটি এবং ভাত দুটোই পাওয়া যায়। রুটি ভাত দুটোই অ্যাভেলেবেল সবসময়, হ্যাঁ, সকাল বাদ দিয়ে। হ্যাঁ, রাত কটার পর্যন্ত মোটামুটি থাকা হয়? রাত 9:30। 9:30, 10টা বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ হয়ে 10টা বেজে যায়। দাদা হোটেলে অবশ্যই আসো। দাদা হোটেলটা কিন্তু বাস স্ট্যান্ডে ঢুকতে ঠিক সামনে দেখবে যে হিন্দু হোটেল রাজ বলে লেখা আছে। দাদার কাছ থেকে তোমরা শুনে নিলে যে দাদার হোটেলে অ্যাকচুয়ালি কী কী পাওয়া যায়, তো তোমরা অবশ্যই দাদার হোটেলে কিন্তু আসো। এই হোটেল আমি নিজে তৈরি করি, করে হোটেল চালু করি। কত বছর আগে মোটামুটি? 30-35 বছর আগে। থ্যাংক ইউ স্যার। সো তোমরা দাদার মুখ থেকে শুনতে পেলে যে এইখানে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার পাওয়া যাবে, আর সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম যে বাঁকুড়া বাস স্ট্যান্ডের টাইমিং এবং বাঁকুড়া বাস স্ট্যান্ডে তোমরা কোথায় কি বাস পেয়ে যাবে আর কোন জায়গাতে পেয়ে যাবে, সমস্ত কিছু তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখালাম। তো ভিডিওটা করতে যখন আমি আসবো ভাবছিলাম বা করবো ভাবছিলাম, তখন পর্যন্ত কিন্তু এই ধরনের মানে এত মানুষ আমাকে হেল্প করবে এই ভিডিওটা করতে আমি ভাবিনি, কিন্তু যাই হোক ভালো লাগছে। তোমরা ধরো যদি এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।